সব বড় চিংড়ি মাছ গন্ধ হয়ে গেছে, পচে গেছে। কেন পোড়া তেল কেন ব্যবহার করেন? আজকে আপনাকে আমরা 20,000 টাকা জরিমানা করলাম। পচা চিংড়ি দিয়ে কি বানাবেন? পছন্দ তো স্যার এটা কি গন্ধ তো নাকে আসছে? এটা এরকম ফ্লেভারই পচা। পছন্দ তো দেখুন আপনি র্যাপিং করে রাখতে পারি খাবার। আর ওখানে তেল আপনি কি ভাজ করতেছেন? এই তেলটা কখন দিয়েছেন? সকালে দিয়েছেন। কতবার ভাজি করেছেন? সকাল থেকে চলতেছে। কতবার করেছেন ভাজি? প্রথম যে 2বার ভাজি করেছেন সেই খাবারটার গুণগত মান ভালো ছিল। তারপরে তেলটা বিষ হয়ে গেছে, বিষ দিয়ে আপনি ভাজি করতেছেন। 9 তারিখে মেয়াদ শেষ হয়ে গেছে। এটা আজকে গরম করে খাওয়ার আদেশ ছিল। রেখেছেন কেন তাহলে ফ্রিজে? ফ্রিজে তো তেল নাই। আপনাদের এই সসগুলোর মেয়াদ নাই। কেন পোড়া তেল কেন ব্যবহার করেন? সব ডাক্তার এটা বাইরে নিয়ে আসেন। এই যে স্যার যদি অনেক নোংরা, কিন্তু বিষয়টা আপনি গ্যাস দিলে গ্যাস দিতে পারেন। কি করেন আপনারা? এটা কোম্পানি এসে নিয়ে আসে মানে কি করে? ওরা কিন্তু এটা বায়োডিজেল তৈরি করে। এদের কারখানা আছে যেমন আমরা তো জানি না স্যার কিন্তু আপনাদের রেজিস্টার মেইনটেইন করে পোড়া তেলগুলো দিতে হবে। আমরা একদিনে বেশি কি আমরা পরিমাণ যাচ্ছে? একদিনে 3বারও চেঞ্জ করি আর কি একটু ডিসকাউন্ট কিন্তু আপনার কড়াইতে এখন যে তেলটা আপনি ব্যবহার করছেন এই তেলটা পুড়ে গেছে। পোড়া তেল দিয়ে আপনি আবার মরে জিজ্ঞেস করতে পারেন। মানে একদিন সারাদিনে আপনি না, না। ব্যবহার করছেন? না সারা দিন গরম হয় না এটা আলো হয়ে যায় 2 থেকে 3 বার ব্যবহার করেন, বেশি সেটা হয় ব্যবহার করা আমাদের বেশি আপনার ফ্রিজ কিন্তু একটাও পরিষ্কার না, একটাও ফ্রিজ পরিষ্কার না। ফ্রিজের টেম্পারেচার তো না এটা নষ্ট ফ্রিজ। এখানে খাবার রাখলে তাহলে এই আপনি যে আপনি খাবার মাংসটা রাখতে দেখেন পানি পানি হয়ে গেছে, উপরে মাংস না না এটা সব বড় চিংড়ি মাছ গন্ধ হয়ে গেছে, পচে গেছে। দেখেন আপনি দেখেন গন্ধ পাওয়া গেছে, পচা গন্ধ। অ্যাকচুয়ালি আপনি যে ফ্রিজে রেখেছেন ফ্রিজটা তো নষ্ট। এটা তো পানি বেরিয়ে গেছে। এই যে আইস শুট হয়েছে স্যার আইস আপনার ফ্রিজটা নষ্ট থাকলে খাবার তো নষ্ট হয়ে যাবে। আপনি দেখেন আপনার গ্যাসটা ঢাকা সবগুলাই কি আপনার পানি ফেলে দিচ্ছে, পানি ছড়াইছে? আইস সকালবেলা না আইস সবগুলাই এক দুই ঘন্টা থাকলে আইস না না শীতকাল না ঠান্ডা স্যার দেখি ফ্রিজটা চেয়ারে শীতকালে আরো জমাট বাঁধবে। আপনি কেন বলছেন শীতকালে আপনার তুলে যাবে? ঠান্ডা তো আইসের জায়গা শুনেন, আরেকটা জিনিস বলি, আপনি এখানে সবজি রাখছেন, সবজির সাথে কাঁচা জিনিস রাখা যায় না। তো ফ্রিজ কিন্তু সব অনেক মেরিনেট ছোট। করা হাফ বয়েল, কিন্তু আপনি তো সেটা কাঁচা সবজি, হাফ বয়েল কেন রাখবেন আপনি? না না মানে কাঁচা জিনিস প্রোটিনের সঙ্গে সবজি একসঙ্গে করে রাখতে রাখা পারবেন যাবে না। তাহলে ক্রস কন্টামিনেশন হয়ে যাবে, দুইটা খাবারই ক্ষতিগ্রস্ত হবে। এটা তো আপনার করছেন না। রান্নার সাথে যদি সবজি থাকে সেটা বয়েল করে শুধু সমস্যা কম। এটা আপনি তো একদম কাঁচা সাথে রেখে দিচ্ছেন। এটা অর্থসিদ্ধ বালতিতে কি রাখা আছে? বালতিতে বের করুন। তো ফ্রিজ চেঞ্জ করবেন, ফ্রিজ কিন্তু আপনার অনেকগুলো করতে হবে, মানে আপনার যে প্রতিষ্ঠান সেই অনুযায়ী সন্তোষজনক। 9 তারিখে মেয়াদ শেষ হয়ে গেছে। আপনাদের দেওয়া মেয়াদি আপনারা উত্তীর্ণ করে ফ্রিজে রেখে এটা আবার নতুন করে রান্না করে কাস্টমারদের খাওয়াচ্ছেন। মানে স্টিকারটা চেঞ্জ করার সুযোগ পাইনি। মাল তো চেঞ্জ থাকে, শুধু স্টিকার চেঞ্জ করে। কি এগুলো? স্যার এখানে আছে যদি আজকে তোমরা স্টিকার লাগাও না কেন ওটা বাইরে নিয়ে এগুলো আসুন। আজকের না, এগুলো ওনার 2 দিন আগেকারই। না, আজকে সকালে 7 তারিখে। আপনার 9 তারিখ মানে আপনার 9 তারিখ। 7 আপনাকে তারিখে। বলার কোনো অপশন নাই। আমার ধরা দেখা বিষয় না তো। একদিনে আপনাদের ভাবনা আপনারা দিয়েছেন 7 তারিখ প্রিপারেশন করেছেন আর 9 তারিখে শেষ হবে আপনাদের তথ্য মতেই। তাহলে 7 তারিখে তৈরি হয়েছে এটা, আজকে 10 তারিখ, গতকালকে শেষ হয়ে গেছে। এগুলো মানে আপনারা আপনাদের সংরক্ষণ তথ্য তো, করেছেন, আমাদের তো পাশাপাশি সমস্ত খাবারগুলো ক্রস কন্টামিনেশন আছে। আমি তো পরে শুনে কাকে বলবো? ম্যানেজার সাহেব একটু আসেন।
আপনার যেগুলো আমরা টাইম পেয়েছি সেগুলোকে বুঝতে পারছেন কি আপনার কাঁচামরিচের সাথে আপনি সবজি রেখে দিয়েছেন রান্না করা জিনিস পরিমাণে রান্না করা জিনিস এটা রাখা যাবে না আর আপনার ফ্রিজ নষ্ট ওই ফ্রিজ যে টেম্পারেচারে আপনার খাদ্য রাখা উচিত সেই টেম্পারেচারে আপনি রাখছেন না খাবার আপনার মেয়াদ উত্তীর্ণ পণ্য আপনার এখানে পাওয়া গিয়েছে সবকিছু ধরে যদি বিবেচনা করি সেটা যদি হয় অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ মানুষের জীবন স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোনো প্রক্রিয়ায় যদি আপনি খাদ্যপণ্য উৎপাদন করেন সেক্ষেত্রে 2 বছর কারাদণ্ড 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে আরেকটা আছে 51 ধারায় মেয়াদ উত্তীর্ণ পণ্য ঔষধ যদি আপনার এখানে থাকে তাহলে 1 বছর কারাদণ্ড 50,000 টাকা জরিমানার বিধান আছে যেটা এখানে প্রমাণিত যে আপনার এই দুইটা ধারা আপনার লঙ্ঘন হয়েছে ঠিক আছে বাইরে উনি রাইছিলেন না ভাই আমি বাচ্চা লিখতেছি দেখেন আচ্ছা, আমরা মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক স্যারের নির্দেশনায় আমরা আজকে নিত্য প্রয়োজনীয় বাজারের পাশাপাশি রেস্টুরেন্ট খাদ্য এই বিষয়ে আমরা অভিযান পরিচালনা করলাম আমরা এখানে এসে যেটা দেখতে পারলাম ওনারা মানে কাঁচা মাংসের সাথে রান্না করা খাবার রেখে দিয়েছে তারপরে ওনাদের মেয়াদ উত্তীর্ণ কিছু খাদ্য এখানে পাওয়া গিয়েছে তো আমরা সবকিছু তাছাড়া একটু ওনাদের পরিবেশ সন্তোষজনক না আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 43 ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করানোর জন্য আমরা তাদেরকে আর্থিক জরিমানা 20,000 টাকা জরিমানা আরোপ করেছি এবং তাদেরকে সচেতন করেছি এগুলো যেন ওনারা না করে পরবর্তীতে যেন ওনারা সঠিকভাবে খাদ্য উৎপাদন করে এই বিষয়ে যেন ওনারা সচেতন। সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন।